পর্ব ৩ কলার খোসা। মুড়ি মুড়ি জংশন। ধর্মরিয়ে জেগে উঠতেই দেখি বাইরে আবছা সকাল। কেবলা কখন উঠে বসে এক ভার চায়ে মন দিয়েছে। হাবল সেন দুটো হাই তুলে শো অবস্থাতেই স্বামী ঘুটঘুটানন্দের দিকে জুলজুল করে তাকালে। কিন্তু স্বামীজির নাক তখন বাজছে গো গো, আর টেনিদার নাক জবাব দিচ্ছে ভো ভো, অর্থাৎ হাড়িতে আর কিছুই নেই। হঠাৎ ক্যাবলা টেনিদার পাঁজরায় একটা খোঁচা দিলে। এই এই, কে সুড়সুড়ি দিচ্ছে রে? বলে টেনিদা উঠে বসল। ক্যাবলা বলে, গাড়ি যে মুড়িতে প্রায় 10 মিনিট থেমে আছে, স্বামীজিকে জাগাবে না? টেনিদা একবার হাড়ি আর একবার স্বামীজির দিকে তাকালো, তারপর বললে, গাড়িটা ছাড়তে আর কত দেরি রে? এখনই ছাড়বে মনে হচ্ছে। তা ছাড়ুক, গাড়ি নড়লে তারপর স্বামীজিকে নড়াবো, বুঝছিস না? এখন উঠালে হাড়ির অবস্থা দেখে কি আর রক্ষা রাখবে? যা সন্ডামার্কা চেহারা, রসগোল্লার বদলে আমাদেরকেই জোলযোগ করে ফেলবে। তার চেয়ে। টেনিদা আরো কি বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে বাজখাই গলায় বিটকেল হাঁক শোনা গেল। প্রভুজি, কোন গাড়িতে আপনি যোগনিদ্রা দিচ্ছেন? সে তো হাঁক নয়, যেন মেঘনাদ। সারা স্টেশন কেঁপে উঠল। আর সঙ্গে সঙ্গেই স্বামী ঘুটঘুটানন্দ তরাক করে উঠে বসলেন। প্রভুজি জাগুন, গাড়ি যে ছাড়লো। এ এ যে আমারই শিষ্য গজেশ্বর। জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্বামীজি ডাকলেন, গজ, বৎস গজেশ্বর, এই যে আমি এখানে। গাড়ির দরজা খটাৎ করে খুলে গেল, আর ভেতরে যে ঢুকলো তার চেহারা দেখে আমি এক লাফে বাঁকে চেপে বসলুম। হাবুল আর টেনিদা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল, আর ক্যাবলা কিছু করতে পারল না। তার হাত থেকে চায়ের ভাঁড়টা টপাং করে পড়ে গেল মেঝেতে। উহ, গেছি, পা পুড়ে গেল রে। স্বামীজি চেঁচিয়ে উঠলেন। উহ, ছোড়াগুলো কি তেদর! বলেছিলাম মুড়িতে তুলে দিতে, তা দেখো কাণ্ড, একটু হলেই তো ক্যারিড ওভার হয়ে যেতুম। গজেশ্বর একবার আমাদের দিকে তাকালো, সেই চাউনিতেই রক্ত জল হয়ে গেল আমাদের। গজেশ্বরের বিরাট চেহারার কাছে অমন দশাশয়ী স্বামীজিও যেন মূর্তিমান প্যাকাটি। গায়ের রং যেন হাড়ির তলার মতো কালো, হাতির মতোই প্রকাণ্ড শরীর, মাথাটা ন্যাড়া, তার উপর হাতখানেক একটা টিকি। গজেশ্বর কুতকুতে চোখে আমাদের দিকে তাকিয়ে নিয়ে বললে, আজকাল ছোড়াগুলো এমনই হয়েছে প্রভু, যেন কিষ্কিন্ধা থেকে আমদানি হয়েছে সব। প্রভু যদি অনুমতি করেন তাহলে এদের কানগুলো একবার পেঁচিয়ে দিই। গজেশ্বর কান পেঁচাতে এলে আর দেখতে হবে না, কান উপড়ে আসবে সঙ্গে সঙ্গে। আমরা চারজন ভয়ে তখন পান্তুয়া হয়ে গেছি, কিন্তু বরাত ভালো, সঙ্গে সঙ্গে টিনটিন করে ঘন্টা বেজে উঠল। গজেশ্বর ব্যস্ত হয়ে বললে, নামুন নামুন প্রভু, গাড়ি যে ছাড়লো, এদের কানের ব্যবস্থা এখন মুলতুবি রইল, সময় পেলে পরে দেখা যাবে খর। নামুন, আর সময় নেই। বাক্স বিছানা স্বামীজিকে প্রায় ঘাড়ে তুলে গজেশ্বর নেমে গেল গাড়ি থেকে। সেই সঙ্গেই বাঁশি বাজিয়ে ট্রেন চলতে শুরু করে দিল। আমরা তখনও ভয় কাঠ হয়ে বসে আছি। গজেশ্বরের হাতির সুরের মতো প্রকাণ্ড হাতটা এখনো আমাদের চোখের সামনে ভাসছে। মস্ত ফাড়া কাটলো একটা। কিন্তু ট্রেন হাত কয়েক এগোতেই স্বামীজি হঠাৎ হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, হাড়ি, আমার রসগোল্লার হাড়ি! সঙ্গে সঙ্গে টেনিদা হাড়িটা তুলে ধরল, বললে, ভুল বলেছেন প্রভু, রসগোল্লা নয়, যোগসর্প, এই নিন। বলেই হাড়িটা ছুড়ে দিল প্ল্যাটফর্মের ওপর। আহা আহা করে দুপা ছুটে এসে স্বামীজি থমকে দাঁড়ালেন, হাড়ি ভেঙে চুরমার, কিন্তু আধখানা রসগোল্লাও তাতে নেই, সিকিখানা লেডিকিনি পর্যন্ত না। প্রভু, আপনার যোগসর্প সব পালিয়েছে, আমি চিৎকার করে বললুম। এখন আর ভয় কিসের? কিন্তু একি, হাতির মতো পা ফেলে গজেশ্বর যে দৌড়ে আসছে, তার কুতকুতে চোখ দিয়ে যেন আগুন বৃষ্টি হচ্ছে, এ যেন ট্রেনের চাইতেও জোরে ছুটছে। কামরাটা প্রায় ধরে ফেললে। আমি আবার বাঁকে উঠতে যাচ্ছি, টেনিদা ছুটছে বাথরুমের দিকে। সেই মুহূর্তে সৃষ্টিকর্তার দান, একটা কলার খোসা। হঠাৎ করে পা পিছলে সোজা প্ল্যাটফর্মে চিত হলো গজেশ্বর। সে তো পড়া নয়, মহাপতন যেন। মনখানে খুয়া বন্দুকের গুলির মতো ছিটকে পড়লো আশেপাশে। গেল গেল, চিৎকার উঠল চারপাশে, কিন্তু গজেশ্বর কোথাও গেল না। প্ল্যাটফর্মের উপর সেকেন্ড পাঁচেক পড়ে থেকেই খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। খুব বেঁচে গেলি। দূর থেকে গজেশ্বরের হতাশ হুঙ্কার শোনা গেল। গাড়ি তখন পুরোদমে ছুটতে শুরু করেছে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হরি হে, তুমিই সত্য।